গ্রিন গার্ডেনে আপনাদের স্বাগত। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নতুন আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আজকে ছাদ বাগানে ব্যানানা ম্যাঙ্গোর আপডেট দর্শক বন্ধুদের শেয়ার করব। জানুয়ারি মাসের প্রথম দিকেই 1 ml মিরাকুলান 1 লিটার জলে মিশিয়ে স্প্রে করেছিলাম। আর জানুয়ারির মাসের মাঝামাঝি থেকেই মুকুল এবং সেই সঙ্গে পাতা বেরিয়ে গেছে। দেখুন, প্রচুর মুকুল এবং পাতা, ছোট ছোট পাতা বেরিয়ে গেছে। দেখুন, প্রচুর মুকুল। আর এই মুকুল ধরার মাসখানেক আগেই আমি পর্যাপ্ত খাবার দিয়েছিলাম, আমার নিজের তৈরি করা মিশ্র সার ব্যবহার করেছিলাম, যাতে প্রচুর মুকুল ধরে, অর্থাৎ গাছের পর্যাপ্ত যোগানটা যেন থাকে। এবার গুটি সেট হয়ে গেছে। দেখুন, এটা ফেব্রুয়ারির শেষের দিক, গুটিগুলো সেট হয়ে গেছে। কাজে এবার আমি আবার খাবার প্রয়োগ করব। এবার দেখুন, এপ্রিল মাসের গুটির সাইজগুলো যথেষ্টই বড় হয়ে গেছে। আর খুব একটা আমি কীটনাশক ব্যবহার করিনি। এই আমগুলি যদি এখন ব্যাগের ভিতরে আমি ঢুকিয়ে দিতে পারতাম তাহলে পোকামাকড় বা আমের কালারটা খুব সুন্দর হতো, কিন্তু আমার কাছে ব্যাগ নেই জন্য এগুলোকে ব্যাগেজ করতে পারিনি। যাই হোক, তো আমাদের এখানে 1 মাস থেকে প্রচণ্ড বৃষ্টি, যাতে গাছের গোড়ায় ধসা রোগ না ধরে, এই জন্য আমি কয়েকবার ফাঙ্গিসাইড স্প্রে করেছিলাম এবং গাছের গোড়ায় ফাঙ্গিসাইডের জল দিয়েছিলাম, যাতে গাছের গোড়ার শিকড় পচে না যায়। আমগুলো যথেষ্টই বড় হয়ে গেছে। আমি হাত দিয়ে মেপে দেখেছি, প্রায় হাফ হাতের মতো প্রায়। দেখুন, পরবর্তীতে আমগুলো যখন আমি হারভেস্ট করব তার ভিডিও আমি নিয়ে আসব। আর আমগুলো যথেষ্টই ম্যাচিওর হয়ে গেছে, হয়তো কিছুদিনের মধ্যেই পেকে যাবে। ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।